হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মুগ ডালের ঘাঁটি করব। এই যে মাছের মাথা, চাকায় যেগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। মাথাটাও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখন কড়াইয়ে এখানে আমি 3-4টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর 2টা লবঙ্গ দিয়েছি। তো এখন দিয়ে দেব সরিষার তেল। তো পেঁয়াজটা এখন একটু মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। তো বন্ধুরা, পেঁয়াজ একটু হালকা হালকা যে ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন আমি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দেব, যাতে মশলাটা পুরো লেগে না যায়। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর এখন ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা, এই যে দেখুন মশলার সাথে মাছগুলো একদম মিশে গেছে। আর আজকে আমি কাতলা মাছ দিয়ে মুগ ডালের ঘন্ট করব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল দিয়ে আর একটু কষিয়ে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে ভাঙা ভাঙা করে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে। তো মাছগুলো আমি এভাবে নাড়াচাড়া করে সব ভেঙে একদম মশলার সাথে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো এর ভিতরে। তো ডালগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন মুগ ডালের ঘন্টটা ডাল দেওয়ার পর আমি এখন কষিয়ে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে
ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই পানিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং একটু গাঢ় গাঢ় হয়ে আসলে তৈরি হয়ে যাবে আমার মুগ ডালের ঘন্ট। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন বল করতে শুরু করেছে। তো এখন একটু আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। অনেক সময় নাড়াচাড়া না করলে তলায় একটু এঁচে যেতে পারে। তো বন্ধুরা, হয়ে গেল আমার মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না করা। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।